এজন্য মসজিদে যখন কোনো বান্দা ঢোকে তো হাদিসে আছে সে আল্লাহ তাআলার মেহমান হয়েছে। আর আল্লাহ তাআলা মেহমানকে প্রথম আপ্যায়ন করে, মেহমানদারি করে কি দিয়ে? অর্থাৎ আমরা যেমন প্রথম মেহমানকে শরবত দেয়, এরপর অন্যান্য নাস্তা পানি যাই হোক। তো হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা মসজিদে আগমন করলে বান্দা আল্লাহর মেহমান হয়, আর আল্লাহ প্রথম মেহমানদারি করে ওয়াকিরাহু আল মাগফিরা, তার অগণিত গুনাহ মাফ করে। তাহলে প্রথম মেহমানদারি হলো মাগফিরাত, গুনাহ মাফ। এই জন্য মসজিদে আসা বসা, মসজিদের প্রতি দিলের দরদ থাকা, মসজিদের সাথে অন্তরের একটা টান থাকা, এটা অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি জিনিস যদি কেউ আমল করে তো আল্লাহ তাআলা তাকে আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে সীমান্ত পাহারা দিলে, যুদ্ধের ময়দানে পাহারাদারি করলে যেই বিশাল নেকি, সেই সমপরিমাণ নেকি দান করে। তিনটা আমল কি কি? এক নাম্বার হলো যত কষ্টই হোক ভালোভাবে অজু করা, কোনো রকম অজু না করা, শীত ঠান্ডা ইত্যাদি যে কোনো অবস্থাতেই অজু পূর্ণভাবে করা। ইসবাগুল ওযুএ আলাল মাকারিহ, এই ভালোভাবে অজু করা। অনেকে আছে দেখবেন বিশেষ করে পাও ধুইবার সময় ভালোভাবে ধোয় না, ও এমনি একটু পাও ট্যাপের নিচে দিয়েই শেষ। সমস্ত মুখমণ্ডল পূর্ণ ধৌত হলো কিনা এ ব্যাপারে যথাযথ গুরুত্ব করেন। একেবারে এখান থেকে এই পর্যন্ত, থুতনি পর্যন্ত পুরাটা পূর্ণ ধৌত করতে হবে। পুরাটা ধৌত করা পূর্ণ ভালোভাবে ফরজ। তো তাহলে যত কষ্টই হোক ভালোভাবে অজু করা, পূর্ণভাবে অজু করা। দুই নাম্বার, বেশি পাও দিয়া মসজিদের দিকে গমন করা। এই যেটার জন্য বলছিলাম কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মানে যত দূরেই ঘর হোক নামাজের জামাতের জন্য মসজিদে আসে, আধা মাইল হোক, দূরত্ব হোক, এরপরও আমি মসজিদে যাব, জামাতে যাব, নামাজ জামাতে পড়ে। এই মসজিদের উদ্দেশ্যে বেশি বেশি পাও দিয়ে গমন করা, মসজিদে যাও, এইটা একটা আমল। আর একটা হলো ইন্তজারুস সালাতে ইলাস সালাত, এক নামাজ আদায় করার পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। অর্থাৎ কাজ যাই করি আমার দিমাগের মধ্যে এটা থাকতে হবে যে আমাকে সামনে নামাজ আছে, সামনে আমার জোহর, সামনে আমার আসর, সামনে আমার মাগরিব। ওইভাবে নিজের কাজকে, পরিকল্পনাকে মিলানো। আসরের জামাত 4:30টায়, আমি শুনলাম 4:15টায়, তো এটা হইলুনি কাজ, এরকম আর কি। তো এই জন্য এই তিনটি আমল, যত কষ্টই হোক পূর্ণাঙ্গভাবে অজু করা, বেশি কদম দিয়া মসজিদে যাওয়া, এক নামাজ আদায় করে আরেক নামাজের জন্য কি করা? অপেক্ষা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদালিকুমুর রিবাত, এটা আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে পাহারাদারি করার, সীমান্ত প্রহরা দেওয়ার সমপরিমাণ নেকি। অনেক বড় নেকি, অনেক বড় সওয়াব। এজন্য মসজিদের প্রতি আন্তরিকতা অনেক বড় একটা আমল। সবচেয়ে মজার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, যখন কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে, পায়ের নিচে মাটিটা তামার মতো গরম হয়ে থাকবে, এই প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে 7 ধরনের ব্যক্তিদেরকে ছায়া দান করবেন। এর মধ্যে এক দল হলো ওই ব্যক্তি, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ,
নবীজি বলছে যার দিল মসজিদে পড়ে থাকে, মসজিদের সাথে যার দিল লাগা, মসজিদের প্রতি যার আন্তরিকতা, কখন নামাজ পড়ব, আবার কখন জামাতে যাব, আবার কখন নামাজ মসজিদে গিয়ে পড়ব, এই যে একটা আগ্রহ, আন্তরিকতা, সবসময় মসজিদের জন্য আমি আর কি করতে পারি, মসজিদের সৌন্দর্যের জন্য, মসজিদের খেদমতের জন্য, এই মানে নিজের মধ্যে মসজিদের প্রতি একটা দরদ, দিলের মধ্যে টান রাখা। আর মসজিদের প্রতি সবচেয়ে বেশি টান হলো ওই ব্যক্তির যে জামাতে নামাজ পড়ে, এটাই বাস্তবতা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবে। তো এই জন্য বলার উদ্দেশ্য হলো, অনেক ছেলে আছো তোমরা বসছো মাশাআল্লাহ, মসজিদেই বসছো, এজন্য এই মসজিদের এইটুকু বসা যেন বরকত হয়, নিজের জন্য কল্যাণ হয়, নিজের ভালো যেন হয়। এই কারণে কষ্ট হলেও আন্তরিকতার সাথে একদম মনোযোগ দিয়ে, একাকী, যার যে বয়ান যার যে শুনলে ভালো, আমারটা আমি শুনতেছি, আরেকজন শুনে না না শুনে এটা আমার দেখার বিষয়, আরেকজন গুরুত্ব দিক বা না দিক ওটা ওর বিষয়, আমারটা আমি শুনি। এই মানসিকতা থাকলে, আন্তরিকতা থাকলে মানুষ ধীরে ধীরে পরিবর্তন হয়, বদলায়, আস্তে আস্তে জিন্দিগি সুন্দর হয়। গুনার উপরে জমে থাকা এটা মুসলমান বলে না। তার যে মুসলমান, তার জীবন হলো, মুসলমান কাকে বলে, মুসলমানের একটা স্বাভাবিক পরিচয় হলো যে যার জীবনে ভুল হয়, গুনাহ হয়, কিন্তু সে গুনার উপরে জমে থাকে না, লাগাতার থাকে না, লাগাতার। আজকে 30 বছর প্রতিদিন মিথ্যা বলে না, এটা কোনো মুসলমান। প্রতিদিন সুদ খায়, প্রতিদিন ওজনে কম, এটা কোনো মুসলমান, এটা ফালতু না। প্রতিদিন 60 বছর বয়স এখনো বিড়ি খায়, ওর বাজে মানুষ, একদম ফালতু মানুষ। এতদিন কোনো মুসলমান বুড়া মিয়া এতদিন বিড়ি খায়, সিগারেট খাইতে পারে, প্রতিদিন গালি দেয়, কথা বলেন, কথা বললেই গালি দেয়, কথা বললেই আক করলেই গালি দেয় না, এটা কোনো মুসলমান না, ও তো বদ আখলাকের মানুষ। প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান দেখে, নাটক সিনেমা দেখে, এটা মুসলমান না। মুসলমান তাকে বলে যার গুনাহ হবে, ভুল হবে, হোঁচট খাবে, পিছলা খাবে, আবার দাঁড়ায় যাবে, মানে কি আবার গুনাহ ছেড়ে নতুন করে আবার শুরু করে, এরে বলে মুসলমান, এরে বলে মুসলমান। লাগাতার আজকে 1 বছর কোনোদিন আমি ফজরের নামাজ পড়ে না, এটা কোনো মুসলমান তো ফালতু মানুষ, এটা একটা অপদার্থ লোক। এটা হলো একটা সহজ হিসাব, মনে রাখবে সবসময়ের জন্য, এটা মনে রাখবে। কোনো মুসলমান লাগাতার গুনার উপরে জমে থাকতে পারে না। মিথ্যা প্রতিদিন বলা যায়, বলা না, প্রতিদিন ওজনে কম, এটা কোনো জীবন না, এটা কোনো মুসলমান বলে না। বরং ভুল হবে আমারও, আপনার, একেবারে যত বড় হুজুর হোক, ওনারও ভুল আছে, আমারও আছে, আপনারও আছে, ভুল হবেই স্বাভাবিক, কিন্তু শুধরে নেওয়া, তওবা করে নেওয়া, তওবা করে নেওয়া। মনে করেন একটা সহজ উদাহরণ, তাহলে আপনি বুঝবেন। আগের দিনে অনেক বুজুর্গদের ব্যাপারে কিতাবে আছে যে উনি এত বড় আল্লাহওয়ালা ছিলেন যে সর্বদাই অজু অবস্থায় থাকতেন। এরকম অনেক নেককার আল্লাহর বড় বান্দা, প্রিয় বান্দাদের জীবনের মধ্যে আছে যে উনি সব সময় কি থাকতেন, অজু অবস্থা। তাহলে এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো উনি কখনোই পেশাব করতেন না, ঠিক না? এই কথাটা বুঝছেন কিনা বলে? উনি তাহলে কখনোই কি করতেন না, পেশাব করতেন না, ওনার উপরে কখনোই গোসল ফরজ হয়নি। তো তাইলে উনি সর্বদা অজু অবস্থায় থাকতেন, এ কথার মানে ওনার কি তাহলে অজু ভাঙ্গে নাই? তাহলে কি করতেন?
আবার সাথে সাথে কি করে নিতেন? অজু করে নিতেন। তাহলে যে ব্যক্তি 3 বার না 10 বারও অজু ভাঙছে, আবারও কি করে নিছে, এই লোকরে বলা হয় সে সর্বদা অজু অবস্থাতেই আছে। মাঝের আর ওই ভাঙছে অজুর টাইমটাকে আর কি করা হয় না, কাউন্ট করা। তো কোনো বান্দার গুনাহ হইছে, ভুল হইছে, পাপ হইছে, হইতেছে, হ্যাঁ সে শুধরায় নিছে, তওবা করছে, ছেড়ে দিছে, আল্লাহ আমি আর করব না, আবার ঠিক হওয়ার চেষ্টা করছে। তো এই ব্যক্তি গুনাহগার না, বরং এই ব্যক্তি নেককার। এইটা একটা সহজ বিষয়। এই লোক আসলে নেককার। এর ভুল হয়, কিন্তু সে ভুলের উপরে জমে থাকে না, ভুলের উপরে লম্বা সময় গুনার উপরে লাগাতার থাকে। আজকে ভাইয়া আমাদের নওজোয়ান, আমাদের মাঝবয়সী নারীরা, মায়েরা, বোনেরা, আমরা কিন্তু অনেকটা একদম সীমালঙ্ঘনকারী গুনাহগার। আমাদের গুনার সিস্টেম হলো যেটা শুরু করছি এটার ছেড়ে দেওয়ার কোনো নাম বন্ধ। এমন গাদ্দারি, মানে অহংকারী, আল্লাহকে কিছুই মনে করে, আত্মাই দেন, কোনো পরোয়াই করে না। ছেলেটা নামাজ পড়ে না তো পড়েই না, চরিত্রটা নষ্ট করতেছে তো করতেইছে। নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, প্রতিদিন এক নিয়ম, প্রতি ঘন একই নিয়ম। 365 দিন, 1 বছর চলে গেছে, কোনো দিন ফজরের নামাজ পড়ে না। এ জানেই না ফজরের ওয়াক্ত। এটা কেমন জানোয়ার, এটা কি ধরনের জানোয়ার? এ তো নিকৃষ্ট হাইওয়ান, এ তো চতুষ্প জন্তু, ও মানুষ না। যে সেজদা দেয় না সে মানুষ, বুঝেন না? এই জন্য একটা জরুরি, এটা মোবাইলটা নিয়ে ব্যস্ত না হইয়া এমনি শুনেন, এমনি শুনেন, এই ফাত্রামি বন্ধ করে এমনি শুনেন, নিজে শুনেন। হাতের থেকে মোবাইলগুলো নামান, নামান, সবগুলো নামান, হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন, এমনি শুনেন, এমনি। এই তামসা করতে করতেই জিন্দেগি গেছে। হা হা হা। আরো মজার বিষয়, কিছু ছেলেপেলে এতটা প্রতিবন্ধী যে তারে বলার পরও হে হাসে, মানে প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ, ব্রেনে সমস্যা, বুঝেই না যে আমারে বল, আমারে আখেরাত মনে করাই দিছে। হ্যাঁ হাসে, কি কইলেন বুঝলাম না, আমারে নি কইছেন। আজীব মানুষ, গুনাহ এই পরিমাণ অন্ধকার বানায় দিছে, আল্লাহর নাফরমানি কলজাটারে এইভাবে আটকাইয়া ফেলছে যে এখানে আর কোনো ভালো কথা আসল দিল নড়ে। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এটা হাদিস বাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেক কাজ করলে তোমার দিলে যদি খুশি লাগে, আর গুনাহ এবং নাফরমানি করলে তোমার দিলে যদি কষ্ট লাগে, তাহলেই মনে রাখবা তুমি মুমিন। কিন্তু আমার অবস্থা এখন এমন হয়ে গেছে যে আমি প্রতিদিন মিথ্যা বলি, ওরা হাসে। মিথ্যার উপরে, অবৈধ উপার্জনের উপরে, হারাম রোজগারের উপরে উনি হাসে। মনে বুঝেন নাই কথা? এই যে এটা যে সুদ খায়, এটা যে অপরাধ, এটা যে পাপ, এই যে ওজনে কম দিতেছে, মিথ্যা বলতেছে, তার স্ত্রী সন্তান যে নাচ গান দেখতেছে, টেলিভিশন দেখতেছে, এটা যে অন্যায়, এটা ওনার চেহারায়, চলাফেরায়, কথাবার্তায়, আচরণে, উচ্চারণে, কোনো কিছুতে প্রকাশ পায় না। মানে এটা কিছুই না, উনি আর এটা কোনো বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন লোক মুমিন হয় না। কমপক্ষে এতটুকু থাকা চাই। আগুন লাগছে, মনে করেন আমার হাতের মধ্যে ম্যাচের কাঠির আগুন লাগছে, কিন্তু আমি এরকম কিন্তু নইরে উঠছি না, এ তো স্বাভাবিক মানুষ না। আগুন লাগলে তো কি লাগার কথা, লড়ে ওঠার কথা না, কথা বুঝছেন না? তো এই যে নড়লো না, এ তো আসলে স্বাভাবিক না। স্বাভাবিক এতটা প্রচন্ড গরম, হে কয় আমাদের শীত লাগে, এ তো অসুস্থ। কথার কথা, প্রচন্ড ঠান্ডা, সে বলতেছে না আমার কাছে শীত লাগে না, তো এ তো অসুস্থ। এতগুলো মিথ্যা, এতগুলো চুরি, এতগুলো জিনা, এতগুলো দুর্নীতি, এতগুলো অবৈধ উপার্জন,
এতবার করার পরও তার কলিজায় শরীরে মুসলমান হিসাবে কদ্দুর নড়েও না, কদ্দুর অনুভূতিও তো না। এটা কিসের মুসলমান বলে? ওই কিসের মুসলমান? ও তো হাইওয়ান, ও তো চতুষ্পদ জন্তু। আপনারা দেখেন আপনাদের ছেলেদের দিকে, আমি তো চিল্লাইতে প্রতিদিন চিল্লাই, আপনারা আপনাদের ছেলেদের দিকে দেখেন, কোনো কিছুকে কিছুই মনে করেন। কিসের আল্লাহ, কিসের খোদা, ইসলাম কি, আবার কোরআন কি, রসুল কি, ভদ্রতা কি, বাবা মার সম্মান কি, বংশের ইজ্জত কি, কিচ্ছুর কোনো বিষয়। আমার মনে যা চায়, আমার মনে যা চায়, আমার মনে যা চায়, চুল, পোশাক, লেবাস, জামা, গেঞ্জি, শার্ট, স্টাইল, কথাবার্তা, সারাদিনের আড্ডা, মোবাইল, সারাদিন হের মনে যেটা চায় এটা। বাবা মা, বংশ, কোরআন, ইসলাম, রসুল, আল্লাহ, কিচ্ছুর ব্যাপারে তার কোন মাথা ব্যথা না, সে জানেই না এগুলো না। ভাইয়া, তারে মানুষ বলে না। সম্পূর্ণ মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম, আল্লাহ তারে বলছে সে জানোয়ার। কি বলছে? জানোয়ার। এগুলো আমি প্রতিদিন একবার হলেও বলি, প্রতিটা বয়ানে বলি। এটা তো কোনো কথা হইতে পারে না। ভুল হবে, ভুল আমারও, আপনার কথাটা আমার বুঝছেন না। গুনাহ আমার নাই না, আমি তো ব্যস্তের থেকে ঘুরে আইছি নাকি? হ্যাঁ, ব্যস্ত আমার আব্বার সম্পত্তি, কথা বলেন না। হাসরের ময়দানে আমারে হিসাব দিতে হবে কিনা, আপনারে দিতে হবে কিনা? তো ভুল তো হবেই। 6 মাসে আমার আজকে একদিন জামাত ছুটে গেছে, হবেই তো, এমনটা তো হতেই পারে। 3 মাসে আমি আজকে ফজরের নামাজে উঠতে দেরি হয়ে গেছে, হতেই পারে। কিন্তু লাগাতার মিথ্যা বলে, লাগাতার চুরি করে মানুষ। মুসলমান প্রতিদিন সুদ খায়, মুসলমান প্রতিদিন কিস্তি লয়, মুসলমান প্রতিদিন নাচ গান দেখে, মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা হবে, মুসলমানের মেয়ে প্রতিদিন বেপর্দা হবে, মুসলমানের ছেলে সারা রাত প্রতিদিন নাচ গান উলঙ্গ ছবি দেখবে। এটা মুসলমান? বলেন আপনার বিবেকে কি বলে? ছেলেরা তোমরা বলো ভাই, তোমাদের বিবেকে কি? যদি বিবেকটুকুও কাজ না করে, আকল দেমাগও কাজ না করে, তো মানুষ আলাদা কেমনে হলো? মানুষকে তো আল্লাহ তাআলা কেন শ্রেষ্ঠ বলছেন? আলাদা দেমাগ দিছেন, কথা বলেন না কেন? আকল দিছেন কিনা, তারে পার্থক্য করার মতো শক্তি দিছেন কিনা আল্লাহ তাআলা? এই জন্যই তো তারে হালাল হারাম দিছেন আল্লাহ তাআলা, পার্থক্যের মতো শক্তি দিছেন তার ব্রেনে, দিমাগ দিছেন আল্লাহ। এই জন্য সে আশরাফুল মাখলুকাত। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, সম্মানিত করেছি। এ তো গরু ছাগল না, এ কুকুর বিড়াল না। আপনি বলেন কোনো গরু ছাগলের জন্য বা কুকুরের জন্য বা বিড়ালের জন্য, ধরেন একটি বিড়ালের জন্য কয় ঘরের খাবার খাওয়া হালাল আর কোন ঘরের খানা খাওয়া হারাম? বলছে আপনার বাপ দাদা 14 গোষ্ঠী চিনি না, কথা বলেন না কেন? আছে এমন কোন নিয়ম আছে? না না, বিড়ালের জন্য বলে তো এই শুধু এই 3 ঘরের হাড্ডি খাইলে বা মাছ কাঁটা খাইলে হালাল, এরপরের ঘরে খাইলে তোমার জন্য গুনাহ, এমন আছে কোনো বিধান? বিড়ালের কোনো বিধান আছে কোনো হালাল হারামের? ও তো জানোয়ার, এই জন্য এ তো চতুষ্পদ জন্তু, এই জন্য তার কোনো কি নাই। গরু ছাগলের কোনো হালাল হারাম আছে কিছু? তো যে জানোয়ার, যে চতুষ্পদ জন্তু বেটা, তার জন্য না কোনো হালাল হারাম নাই, বিধান নাই। তুমি মানুষের বাচ্চা হইয়া তোমার জন্য বিধান থাকবে না কেন? আর তুমি যদি সেই বিধান নাই মানো, হালাল হারাম নাই মানো, পাক নাফাক নাই মানো, তো তুমি মানুষ হইলা কেমন? মানুষ হইলা কেমন বলে? এই জন্য বন্ধু, বাবা, জওয়ান সবাই মিলে দুনিয়া যতই যৌবনকালে হোক আর বৃদ্ধকালে হোক,
দুনিয়াটাকেই যদি পুরা ভালোবেসে ফেলি, আমরা যদি শুধু দুনিয়াটাকেই কামড়াইয়া ধরি, তাইলে কিন্তু মুশকিল হবে। আমাদের আখিরাত নিশ্চিত, আমাদের পরকাল নিশ্চিত, কবর নিশ্চিত, মৃত্যু নিশ্চিত। মৃত্যু হবে তো? কথা বলেন না কেন? মৃত্যু হয় তো? হ্যাঁ। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, বান্দা শোনো, মৃত্যুর যন্ত্রণা কিন্তু সত্য সত্যই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত। বন্ধু নাফরমান পাপী মৃত্যুর সময় কি পরিমাণ যন্ত্রণা ভোগ করে, আপনি বন্ধু যদি সরাসরি দেখতেন, পাগল হয়ে যাইতেন। আল্লাহ বলেন, বান্দা তোমারে যদি দেখাইতাম নাফরমান পাপীর জান কবজের সময় মালাকুল মউত যখন টান মারে রূহ, তখন তার অবস্থাটা কেমন হয় যদি দেখতা বান্দা, তাইলে এই পৃথিবীর কোনো কিছুই আর স্বাদ মজা লাভ করতা না। হাদিসের মধ্যে আছে, কোন নাফরমানের লাশ যখন খাটের মধ্যে শোয়াইয়া কান্ধে তোলে ওই কবরস্থানের দিকে নেওয়ার যেত, কসম আল্লাহ, হাদিস আছে ওই নাফরমান পাপী চিৎকার করে আর বলে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, হায় আফসোস আমার মন্দ কপাল, তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ? কেন নিয়ে যাচ্ছ? কেন নিয়ে যাচ্ছ? কেন নিয়ে যাচ্ছ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর সমস্ত সৃষ্টি, শুধু মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের সেই চিৎকার শুনতে। ওয়ালাউ সামিআ আলা সাইকা, এরপরে নবী বলেন, যদি মানুষ শুনতো একবার, তো মানুষ সাথে সাথে বেহুশ হইয়া পড়ে যায়। বিশ্বাস কর, কোন নাফরমান লাশের খাটিয়ার মধ্যে যে চিল্লায়, এইটা যদি কোনো মানুষ কোনোদিন শুনতো, তো কেউ আর জানাজার লাশ কান্দে লইতো না। বল, যদি চিৎকার মারে, যদি চিৎকার মারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারাও তো জানেন, আপনারা অনেক শুনছেন এই কথা, যে মানুষ মারা গেলে তারে নবীজি বলছেন জলদি জলদি দাফন দাও। দেরি করা উত্তম না তাড়াতাড়ি করা উত্তম? কেন? প্রশ্ন হলো কেন উত্তম? নবীজি যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি নেককার হয় তাইলে তারে তার আপন ঠিকানায় তাড়াতাড়ি পৌঁছায় দাও। যদি নাফরমান হয় তো এই নাফরমানকে তাড়াতাড়ি দুনিয়া থেকে আলাদা করো। বুঝেন নাই কথা? ফেরেশতারা অপেক্ষা করছে। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলেন মালাকুল মউত আজরাইল নাফরমানের রূহ কবজের সময় যখন টান মারে, একটা টানে কলিজা ছিঁড়া রূহটা কণ্ঠনালীর কাছে চলে আসে। এই কণ্ঠনালী এখানে। আল্লাহ তাআলা বলেন, তখন যদি তোমাদের ক্ষমতা থাকে বাধা দাও না। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, কি হলো তোমাদের? দাও, বাধা দাও, থামাও তারে, এখন বাঁচাও তারে, বাঁচাও। সম্ভব? সম্ভব? আমার ভাই, অতএব বুঝতে শিখি আর না বুঝি, স্বীকার করি কিংবা না করি, গুরুত্ব দেই বা সময়টা নষ্ট করি, আমাদের রাত কিন্তু ফুরায় যাবে, দিন কিন্তু ফুরায় যাবে। আজকের দিন এখন আর নাই, এই রাতও কিছুক্ষণ করে থাকবে না। যুবক ছেলেরাও বলছি, ভাইয়া, আমরা বয়স্ক বাবারা, চাচারা, মুরব্বীরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, সবাই মিলে আমাদের হালাত হলো, আমরা এখন আইসা পুরাপুরি আমরা যেন অধিকাংশই, অল্প কিছু হয়তো ব্যতিক্রম, বাকি আকসারও বেশতার আমরা দুনিয়াটাকেই খুব বেশি ভালোবেসে ফেলছি। বয়স্ক মানুষের কলজার ভিতরেও দুনিয়ার ভালোবাসা, নওজোয়ানের ভিতরেও দুনিয়ার ভালোবাসা। বয়স্ক মানুষের হিসাব দুইটা, ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। বয়স্ক লোকের হিসাব দুইটা দুনিয়ার ব্যাপারে। এক হলো কি পরিমাণ সম্পদ জমা হইল, সন্তানাদি কোনজনের কি হইল।
কোরআন শরীফ আল্লাহ বলছে সম্পদ মোট জমা হইল কোন বিল্ডিংয়ের কাম শেষ হয়েছে, রাস্তার লগে দিয়া জমি কিনা শেষ হয়েছে, হ্যাঁ আল্লাহর রহমতে আরো দূর কিনবার লেগে আশা আছি, বাড়ির ফুবি দিয়ে আরো 10 শতক জায়গা তারা বেচবো কয়, বেচছে না, হ্যাঁ আজ্ঞায় ফিচ্ছায়। আমিও হায়াত বেশি দিন নাই, আমি থাকতে থাকতে জিফুতেরে যদি একটু জমিটা লাইন টেন করে দিয়ে যেতে পারতাম, আহা মরলে আর কোনো আমার কি নাই। না না আপনার দুঃখ থাক মানে মরলেই তো আপনার বহন করে দিবে, আপনার দুঃখ থাকবো কি তা, হ্যাঁ আপনি মরিয়া না চাইবেন, আপনি দুঃখের দেখছেন কি অনুভব। এইগুলো বয়স্ক লোকের দুনিয়া। আর নওজোয়ানের দুনিয়া আল্লাহ তাআলা বলছেন জিনাতুন ওয়া তাফাখুর ওয়া তাফাখুরুম বাইনাকুম। নওজোয়ান কিশোর তরুণের দুনিয়া হলো দুই জিনিস, এক হলো সাজগোজ, সাজগোজ সাজগোজ, চুলটার স্টাইল, জামার স্টাইল, প্যান্টের স্টাইল, পাউডার, স্নো, পারফিউম, হ্যাঁ এই নানা রঙের সাজগোজ কতভাবে ডিজাইন করে আপনি দেখবেন, মানে নিজে নিজে মানে মাতাল যে কি পরিমাণ তার সিরা যে নিজে এমনি ছবি উঠে, এভাবে ছবি উঠে আর পিছনে দিয়ে ছবি উঠে। আমার তো মনে হচ্ছে তোর যে তার সিরে গেছে তুই এটা ঠিক করছ টাকা তার পাগল, মাথা খারাপ, এটা কি, এটা কোন ধরনের পাগল? একটা সুস্থ স্বাভাবিক ছেলে কিভাবে এরম করে একবার কাইত হয়, শীত হয়, একবার সোজা হয়, একবার বাঁকা হয়, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ। এই মূল বিষয় হলো সারাক্ষণ ব্যস্ত শরীরের সাজগোজ, এই শরীরটা নিয়ে শরীরটাকে আপনার সুন্দরভাবে দেখাবে, নিজের মতো সুন্দর, আল্লাহ রসুলের দৃষ্টিতে তো সুন্দর না, এই জন্য বিচিত্র রকমের চুলের কাটিং, বিচিত্র জামা, বিচিত্র। আরেকটা কি, আরেকটা হলো এই শরীরের যৌবনের বড়াই, তাফাখুর, বড়াই, অহংকার, একদম উড়ে এলাম ওটা কথাবার্তা কিন্তু সব একদম শুধু মারো, কোপাও, সন্ত্রাসী করো, চাঁদাবাজি করো, খুন খারাপি করো, রাহাজানি করো, মানে যৌবনের শক্তি আছে তো এই মুহূর্তে কিছুই আর মনে করে, কিছুই আর মনে করে না, কিছুই মনে। আজকে বিকালবেলা আমি যখন আসতেছি, আহা এক জায়গায় আমার সাথে একজন লোক দেখা করবে রাস্তার পাথায়, তা আমি এক গাড়ি থামাইছি, উনি আসতেছে, এই যেখানে গাড়িটা থামাইছে রাস্তার পাশে দেখলাম, আমি তাকাইয়া রইলাম অনেকক্ষণ, এই কমপক্ষে 9 জন ছেলে গুনছি, কত সর্বোচ্চ 13, 14, 15 বছরের ছেলে পেলে হবে, 8, 9 জন ওরা দাঁড়ায় আছে। আজীব কথা হলো একটা সিগারেট একজনের পর একজনে টানতেছে, এ হের হাতে দেয়, ওই হর হাতে দেয়, আর এর ধোঁয়া, এর মুখে যে ধোঁয়াটা, এই ধোঁয়াটা বা তার মুখে ছাড়ে, সে তার মুখে ছাড়ে। হাইসেন না, হাইসেন, কি পরিমাণ অসভ্যতা, কি কোথায় নেমে গেছে সমাজ। 13 বছরের ছেলের যদি এই অধপতন হয়, 14 বছরের ছেলের যদি এই অধপতন, একেবারে মহাসড়কের পাশে থাকা, বিষয়টা এমন না যে কোনো মাড়ির তলে, হাইওয়ে রোডের পাশে, হাইওয়ে রোডের পাশে আমরা কোথায় নেমে গেছি। একটাও আপনার 18 বছরের উপরে হবে না বয়স, 14-15 বেশি হবে। তাইলে আমাদের সন্তানরা কি করতেছে আপনারা তো জানেনও না। এক এক ছেলের চেহারার দিকে তাকায় দেখে মুসলমানের কোনো চিহ্ন আছে কিনা, নামাজের কোনো চিহ্ন আছে কিনা, আল্লাহ খোদার কোনো চিহ্ন আছে কিনা, এইখানেই দেখেন, এখানেই দেখেন। দাঁড় করান এখন আল্লাহর ঘরে দাঁড়াইয়া কসম করে বলতে বলেন যে আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছি। তাহলে এদের পরিণতি কোথায়? আগামী 10 বছর পরে এদের কি হবে? আগামী 20 বছর পরে এদের পরিণতি কি হবে? এরা কোথায় গিয়ে থামবে?
এই গুনাহ, এই নাফরমানি, এই অশ্লীলতা, এই বেহায়াপনা কোথায় গিয়ে থামবে বলো ভাইয়া? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি ছোট্ট ছোট্ট 6টা আয়াত পড়ছি, আপনাদেরকে শুধু তর্জমা শোনাই। আমার পরে যিনি বয়ান করবেন হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল, তিনি ইতিমধ্যে চলে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ। একেবারে বাস্তবিক অর্থে আমি দিল থেকে বললাম, ওই মাওলানা নওজোয়ান, আমার চাইতে অনেক কম বয়সী হবে, তো অসাধারণ ভালো আলেম। আমরা ব্যক্তিগতভাবে আমি নিজেও তাকে বহু মাহফিলে আমরা দাওয়াত দেই, মানে আমরা তার কাছ থেকে একটা মাহফিল চাই। আজকেও 2টা মাহফিল চাইছি, কিন্তু পাই না। এতটা ভালো ছেলে, এতটা পোক্ত আলেম, চমৎকার আলেম, খুব সুন্দর বয়ান করে কোরআন সুন্নাহ থেকে ধারাবাহিক শোনাবে। আপনাদের কাছে অনুরোধ, ছেলেরা তোমাদের কাছে একটা ছেলেও উঠো না ভাই, শুনে দেখো, দেখবা বরকত হবে। মাওলানা অনেক সুন্দর বয়ান। আমার অনুরোধ মনে করো আমি ধমকাইলাম, মনে করো শক্ত কথাই বললাম, তোমার দুশ্মনী থেকে তো বলি না, এটা তো সত্য নাকি? কথা বলেন না কেন? এই ছেলেদের সাথে আমার আসার পথে ঝগড়া হয়েছে তো না, দুশ্মনী থেকে বলি, কল্যাণ কামনা করে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি আল্লাহর পথ পায়, হেদায়েত পায়, ওই যে একটু আগে মাওলানা বলতেছিলেন, হেদায়েতের 2 অর্থ। এক অর্থ হলো ইসাল ইলাল মাতলুব, একের দইরা গন্তব্যে পৌঁছাইয়া দাও। চলেন আপনি আমার লগে চলেন, আপনার কোম্পানিগঞ্জ আমি নিয়ে যাবো সাথে করে। আপনি কোম্পানিগঞ্জ যাবেন তো? আমার কাছে কোম্পানিগঞ্জের রাস্তা জানতে চাইছেন না? আমি আপনার সাথে করে নিয়ে কোম্পানিগঞ্জ নিয়ে দিয়ে আসা, এটা হলো একটা হেদায়েত। আরেকটা হলো রাস্তা বলে দাও। রাস্তা বলে এখান দিয়ে আপনি যাইবেন, একটু সামনে গেলে নজরুল গেট, একটা গেট দেখবেন, ওইখান থেকে হেদিক কোন দিক? দক্ষিণ দিকে সিএনজিতে উঠবেন কোম্পানিগঞ্জ। কথার কথায় তো আমি এটা হলো ইরাআতুত তারিক, রাস্তা বলে দাও। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যাকে হেদায়েত দেই তাকে সরাসরি কোম্পানিগঞ্জ পৌঁছায় দেই। আর আমার নবী, আমার রাসূল, আমার কিতাব, আমার পক্ষ থেকে মনোনীত উলামায়ে কেরাম, এরা যখন পথ দেখায়, এই তার অর্থ হইল তারা রাস্তা বলে দেয়, রাস্তা বলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি তোমার দ্বারা আল্লাহর পথ পাওয়া, আল্লাহর রাস্তা পেয়ে যাওয়া, নবীজি বলছেন, শোনো, গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে উপহার দেওয়া তার চাইতে কোটি গুণে বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জন্য একজন মানুষকে ফেরানো, একটা যুবক ছেলে ফিরে আসলে, একটা ছেলেই নামাজি হইলে, আমি 30 বছর লাগাইয়াই যদি আমার একজন ছেলে বদলায়, হতে পারে আমার মুক্তির জন্য, নাজাতের জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। এই জন্য বলছি বাবা, আমরা প্রত্যেকেই এটা বোঝা উচিত, আমাদের চলা ফেরা, আয় রোজগার, আমাদের উঠা বসা, রাত দিন, সব কিছুতে আমাদের অধিকাংশের, আমি আপনি সবার চলাফেরা দেখলে মনে হয় বুঝা, লেনদেন, আচার ব্যবহার, কথাবার্তা দেখলে বোঝা যায় আমরা মূলত আসলে সমস্ত স্বপ্ন, পরিকল্পনা, আশা, আকাঙ্ক্ষা এই দুনিয়াটাকে নিয়েই সাজাচ্ছি, দুনিয়াটাকে নিয়েই সাজাচ্ছি। অথচ বাস্তবতা হলো আমাদের আখিরাত আসল। প্রকৃতপক্ষে আমাদের আসল ঠিকানা কোনটা? আখিরাত। বলেন না কোনটা? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, ইল্লা লাহবুন ওয়া লাইব, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, শুধুই তামাশা। তোমার চোখেই বারবার দেখো তুমি
বাচ্চা বাচ্চা হিসাবে থাকে না, কিছুদিন পরে কিশোর হয়, তরুণ হয়, আবার যুবক হয়, আবার বৃদ্ধ হয়। এরই মাঝে কেউ কেউ তার মাঝখানে কবরে চলে যায়। তাইলে আল্লাহ বলেন সব কিছু এই আছে এই নাই, এই হাসে তো এই কাঁদে, এই রোদ এই বৃষ্টি, এই আলো এই অন্ধকার, এই যৌবন এই বৃদ্ধ, এই আছে এই নাই। তাইলে দুনিয়া বারবার বলছে পৃথিবীবাসী বিশ্বাস করো আমি আসল না, আমি তামাশা, আমি খেলাধুলা, আমি খেলনা। দুনিয়ার এই সব কিছু মূলত কি? খেলনা, 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 আসল না, খেলনা, খেলনা, খেলনা। আমি প্রায় দুষ্টমি করে অনেক সময় রসিকতা করে বলি, ওই যে আমি মাঝে মধ্যে কোম্পানিগঞ্জ বাজারের থেকে আমার গাড়িতে কইরা, আমার প্রাইভেট কারে কইরা আমার বাচ্চাদের জন্য 3টা 4টা ভেকু ট্রাক, বড় বড় গাড়ি আমার গাড়িতে করে নিয়ে যায়। এখন বলেন তো একটা প্রাইভেট কারের ভিতরে 3টা ভেকু, ওই যে মাটি কাটে যেটি দিয়া, কেমনি নিলাম? হ্যাঁ, এই যে চাচা ঠিক না চাচা? কথার অর্থ হইল এগুলো মূলত কি? তো খেলনা তো 10টাও নেওয়া যাবে, এটা একদম ছোট্ট ছোট্ট, এটা আসল নাটা। আল্লাহ তাআলা বলছে বান্দা দুনিয়া খেলনা, দুনিয়া খেলনা। এই সোফা খেলনা, তুমি ভুল বুঝছো, এটা আসল। এই বিল্ডিং খেলনা, তুমি ভুল বুঝেছো বান্দা, এটা আসল না, আসল না। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, প্রকৃত পক্ষে আখিরাত আল্লাহ বলেন সেটাই হচ্ছে জীবন, সেটাই বেঁচে থাকা, সেটাই আসল, সেটাই আসল। এই কথাটা আল্লাহ এখানে বলছেন। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, বান্দা এতভাবে তোমাদেরকে আমি আল্লাহ আখিরাতের কথা বললাম, কিয়ামতের কথা বললাম, কোনো কিছুতেই তোমরা বুঝতেছো না, গুরুত্ব দিচ্ছ না। কেন? মূলত আল্লাহ বলেন আর কিছুই নয়, কারণ বরং তোমরা দুনিয়াটাকেই শুধু কেবল প্রচন্ড ভালোবেসে ফেলেছ। তুমি বুঝছো এটাই, হুজুররা যাই বলুক, যত চিৎকারই করুক, আসলে হুজুরদের গুলো ঠিক না। ঠিক হইল আমি যে চারপাশে দুনিয়া দেখতেছি, এখানে আমি সুখে থাকলেই সুখ, এখানেই দুঃখে থাকলেই দুঃখ, এখানে পাইলে তৃপ্তি, এখানে না পাইলে অতৃপ্তি। আল্লাহ বলে কসম বান্দা, এখানকার পাওয়াটাও তৃপ্তি না, এখানকার না পাওয়াটাও অতৃপ্তি না, কারণ এখানকার কোনোটাই আসল না, স্থায়ী না। এখানে পাইলেও থাকতো না, এখানে না পাইলেও থাকতো না। কথা বলেন না? হাসিও এখানে স্থায়ী না, কান্নাও এখানে, এখানে রোদও স্থায়ী না, এখানে বৃষ্টিও স্থায়ী, এখানে অন্ধকারও স্থায়ী না, এখানে আলো স্থায়ী। তুমি ভুল বুঝতেছো বান্দা, ভুল বুঝতেছো। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, তোমরা আসলে কেবল দুনিয়াটাকেই ভালোবাসছো, কলিজাটার ভিতরে দুনিয়া বসায় ফেলছো, দুনিয়া বসায় ফেলছো। মহব্বত মূলত মাইলানুল কলব। মহব্বত বলা হয় কাকে? ভালোবাসা বলে কাকে? ভালোবাসা হয় হৃদয়ে যেটা জমে, হৃদয়ে ভালোবাসা। ভালোবাসা নাকে না, ভালোবাসা চোখে না, ভালোবাসা কোথায়? আল্লাহ তাআলা বলেন দুনিয়াকে ভালোবেসে ফেলেছ, তার মানে তোমরা মূলত দুনিয়াকে কলিজার ভিতরে কি করে দিয়েছ? জায়গা দিয়ে দিয়েছ, জায়গা দিয়েছ। 90 বছরের বুড়া মিয়া মুমূর্ষ মৃত্যু সজ্জায়, এই মিয়াও এখনো আফসুস, মরার পূর্বে ওনার আফসুস, এই ছোট নাতিগার যদি বউ গাছাইয়া যেতে। বুঝেন নাই কথাটা? ছোট নাতিগার, আরে মনে হয় হাত পাইতাম না, শেষ পর্যন্ত সাইজা দিতে পারতাম না। ও যে অবস্থা শরীরের, মানে কি পরিমাণ দুনিয়া কলিজাটার মতো। শেষ বয়স, এখনো উনার স্বপ্ন ছোট নাতির বউ চাইয়া যাবে। এই হলো দুনিয়া আমাদের কলিজার ভাবে বসছে। এই বিল্ডিং এর কাম খাম যদি শেষ করতে পারতাম, এই ছেলেটা যদি বিদেশ পাঠাইতে পারতাম, এই মেয়েটা যদি বিয়ে দিয়ে দিতে পারতাম, তাইলে আর কোনো আমার আফসোস। দুনিয়া গুছাই ফেলছে, দুনিয়া গুছাই ফেলছে। দেখবেন আপনি বহু মানুষের মধ্যে আছে
যারা ঘর করে ফেলছে ছেলে বিদেশ পাঠাইয়া বা কামাই রোজগারি করে এগুলো বিয়ে দিয়ে ফেলছে, ওনার ফানখানা দেখলে আপনি সাদওয়ানের গপ দেখলে আপনি বুঝবেন যে চাচা হইল 7 রাজার দন পাইয়া চাচা এখন মহা খুশি। ওনার সিহন আলাপ দেখলে না, উনি তো পড় শেষ। উনি যেই জন্য দুনিয়াতে আসছিল এটা তো কি হয়ে গেছে, হাসিল হয়ে গেছে। তো এখন আর কি, এখন তো ফুর্তি, এখন বন খাবে, বিড়ি খাবে, চা খাবে, বুট খাবে, চা দোকানে গপ মারবে, সারা পৃথিবীর বুদ্ধি দিবে, সারা বিশ্বের বুদ্ধি দেয় দেখবেন। হ্যাঁ, কারণ কি ওনার হিসাব ছিল দুনিয়া, তো উনি দুনিয়া পেয়ে গেছে। আর আখেরাত বলতে কিছু ওটা দরকার নাই। অজুটা সুন্দর না, নামাজের সূরা কেরাতটা শুদ্ধ না, আল্লাহর কোরআন দেখা দেখাও 2টা লাইন শুদ্ধ পড়তে পারে না, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে, উপার্জনের মধ্যে অসংখ্য সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, এতগুলো নাফরমানি নিয়া আপনি নিশ্চিন্ত হইলেন কেমনে? কারণ কি? কারণ তার কলিজার ভিতরে তো মূলত শুধুই কি, শুধুই দুনিয়া। আল্লাহ বলেন ওয়াতাদারুনাল আখিরাহ, আল্লাহ বলেন বান্দা মূলত তোমরা আখিরাত ছেড়ে দিয়েছো, আখিরাত ভুলে গেছো, আখিরাত ছেড়ে দিয়েছো। আল্লাহ বলেন আখিরাত ভুলে গেলা, দুনিয়াটাকেই প্রচণ্ড ভালোবেসে ফেললা। এটা তো উচিত হলো না। আখিরাত তো নিশ্চিত হবে, হবে কিনা বলেন? আবার বলেন হবে কিনা বলেন? হবে, হবে। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাতারাত। আল্লাহ বলেন একদিন বান্দা এমন হবে, ইসরাফিল ফু দিবে, আসমান ভেঙে ভেঙে চুরচুর হয়ে পড়বে, তারকারাজি খসে খসে পড়বে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, আল্লাহ বলেন আসমান গলিত তামার মতো গলে গলে পড়বে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহন, আর পাহাড় পর্বতগুলো তুলার মতো শূন্যে উঠতে থাকবে। আল্লাহ বলেন হবেই হবে। আল্লাহ বলেন বান্দা তুমি এই পর্যন্ত আমার কোন কথাটা ভুল দেখেছো? বলেন আল্লাহ পাকের কোন তথ্যটা ভুল ছিল? কথা বলেন না কেন? আল্লাহ বলছে কোরআনে জমিন আমাদের পায়ের নিচে, বিজ্ঞান প্রমাণ করছে জমিন মাথার উপরে। হ্যাঁ, আল্লাহ বলছে আসমান আমাদের মাথার উপরে, বিজ্ঞান প্রমাণ করছে আসমান মাটির তলে। তাই তাই বলেন আল্লাহর দেওয়া কোন তথ্যটা দুনিয়াবি বিষয়ে ভুল হয়েছে? তো তাহলে যেহেতু কোনো ভুল নাই, তো আখিরাতের ব্যাপারে, কবরের ব্যাপারে, হাসরের ব্যাপারে, মিজানের ব্যাপারে, ফুলসিরাতের ব্যাপারে, হাসরের মাঠের ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে ওই কথাগুলো ভুল হবে কেন? কথা বলেন না, মানে যুক্তিতে আপনি বলেন কেন ভুলে গেলাম? ছেলেরা কেন নামাজ পড়ো না? এই ছেলেরা বলো বাবা কেন নামাজ পড়ো? আরে আল্লাহকে এভাবে ভুলে গেলা কেমনে? রসুলকে এভাবে ভুলে গেলা কেমনে? কোরআনকে এভাবে ভুলে গেলা কেমনে? ইসলামকে এভাবে ভুলে গেলা কেমনে? এক মায়ের দুধ খাইছিলা তো সেই মা তো মুসলমান মা, এক বাবার ঘরে বড় হয়েছিল ওই বাবা তো মুসলমান, তোর মা মুসলমান, তোর বাবা মুসলমান, তোর আল্লাহ আছে, তোর রসুল আছে বেটা, তোর কোরআন আছে, তোর ইসলাম আছে, এরপরও গাদ্দার তুই কেন সেজদা করস না? এই নাফরমান সেজদা করস না কেন? এই অসভ্য ছেলেরা নামাজ পড়ো না কেন? কোন লজ্জায় মসজিদে ঢুকছো? শরম লাগছে না? বেশরম কোথাকার। তোমাদের অনেকের তো লুঙ্গিতে প্যান্টে পেশাব লাগা আছে। অপবিত্র মানুষ মসজিদে ঢুকলা কেমনে? কথা বলেন না কেন? আপনি জিজ্ঞেস করেন, আপনি জিজ্ঞেস করেন যে কিরি হাইওয়ান কেমনে ঢুকলি মসজিদ? নাপাক শরীর নিয়ে মসজিদে সারাদিনে একবারও পেশাব করে পানি নিছো না, টয়লেট পেপার ব্যবহার করো না, সারাদিন মানুষের বেড়ি, মোবাইলের নারী, এটা কি জিন্দিগি বলেন?
কি ধরনের জীবন? এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায়, এভাবে বুঝি মানুষ আখিরাতকে। একজন মুসলমান, আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলমান বানাইছে। মিয়া, আমি আগস্ট মাসে আমি এক চিল্লা 40 দিন আল্লাহর রাস্তায় দাওয়াত ও তাবলীগের পথ মেহনতে ছিলাম উত্তরবঙ্গ দিনাজপুরে। 26 জন সাথী নিয়া, ওইখানে আমি আরো 2 জন আলেম নিয়া, একজন 72 বছর বয়সী একজন হিন্দু লোক, ওনার 2 ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন 2 ছেলের আবদার ছিল আমার কাছে, আমাদের কাছে, হুজুর আমার আব্বার একটু যদি বুঝাইতেন। আমরা 3 জন আলেম গেছি, আমি সহ, 2.5 ঘন্টা, বিশ্বাস করেন এই চাচা 72 বছর বয়স্ক মানুষ, হিন্দু, ওনারে বুঝাইছি আল্লাহর কথা, কালেমার কথা, ইমানের কথা, ইসলামের কথা, দাওয়াত দিছি। উনি পরিষ্কার বলে, এই লোকটা, যে আমি বিশ্বাস করি ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, প্রতিমা পূজার কোনো ভিত্তি নাই। কথাটা বুঝছেন? এই লোকটা বলতেছে। আমি বললাম, চাচা আল্লাহর দোহাই আপনার কাছে, কাইদা দিছি আমি, চাচা এইটাই আমগো কালেমার কথা, এই যে ঈশ্বর অদ্বিতীয়, তার কোনো কি নাই, অংশীদার, এইটাই লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এটা কোন কদ্দু, আপনি আরবিটা এটা মুখে কন, আপনি চিরদিনের জন্য জাহান্নাম থেকে বাঁচা যাবেন। কি পরিমাণ চেষ্টা করছি বাবারা, এতবার বললাম, লোকটা বলে না হুজুর আমি এটা বলবো, বলে নাই। আমার বলার উদ্দেশ্য হলো, ছেলেরা, বাবারা, 72 বছর বয়সে আমি আমার জামাতের কাছে আইসা পরে বলছি, আমার এমন কান্না আইসে, বিশ্বাস করেন যে হায় আল্লাহ, আপনি আমারে কত বড় তৌফিক দিলেন। একটা লোক, আপনার বান্দা, 72 বছর বয়সেও কোনোদিন আপনার নামটা একবার নিতে পারে নাই, আপনার কালেমাটা একবার উচ্চারণ করতে পারে নাই। আর আপনি আমারে কত বড় সৌভাগ্য দিছেন যে আমি সেই ছোট্টবেলা থেকে কত লক্ষবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছি। জানো না মিয়া, কত বড় দৌলত আল্লাহ দিছেন। হাসরের ময়দানে দেখবা একটু ইমানের কতটা দাম, এক জাররা ইমানের কি পরিমাণ দাম। 72 বছর বয়স পর্যন্ত একটা লোক চলে গেল, জীবনে কোনোদিন আল্লাহর নামটা বলতে পারে না। আর আমাদেরকে তো আল্লাহ তাআলা মুসলমান মার ঘরে জন্ম নিছে, মুসলমান বাবার ঘরে জন্ম দিছে, একজন আলেম আনাইয়া আজান দেওয়া হয়েছে। অহরহ ছোট্টবেলায় কোলের বাচ্চাকে কতবার কত হুজুরের কাছে আইনা ফু দেওয়া হয়েছে, হুজুর দোয়া করে দেন, ইচ্ছা দেন। ছোটবেলায় বাচ্চাদেরকে দেয় না, হুজুরদের কাছে নেয়। এই জন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম নিয়ামত ঈমান আল্লাহ দিছেন, কিন্তু কদর করলা না। একদিন আফসুস করতে হবে, একদিন আফসুস করতে হবে। সেদিন আফসুসের আর কোনো সীমা পরিসীমা থাকবে না। আল্লাহ কোরআনে বলছে, হাসরের ময়দানে বান্দা যখন জাহান্নামকে দেখবে এক নজর, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, তখন সে মানুষ তার দুনিয়ার সব কিছু মনে পড়বে 1 মিনিটেই। আল্লাহ বলেন, ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বান্দা বলো সেদিন মনে পড়ে কি লাভ হবে? বলে বুঝে কি লাভ হবে? কবরে বুঝে কি লাভ হবে? হাসরে বুঝে কি লাভ হবে? এই জন্য ভাই আমার কথা শেষ, আপনাদের কাছে আমার এতটুকুই কথা, আমরা যেন দুনিয়া দরকার, আমাদের বুজুর্গরা বুঝায়, ওই নৌকা চলতে হলে পানি দরকার, দরকার কিনা? কিন্তু নৌকার পানির সিস্টেম 2টা। পানিটা যদি নৌকার নিচে থাকে তাইলে নৌকার জন্য কল্যাণকর, যা চলবে। এই পানিটাই যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাইলে আর নৌকা চলবে না, এটা ডুববা যাবে। ঠিক কিনা বলেন না? একই পানি তলে থাকলে উপকারী, ভিতরে ঢুকলে ক্ষতিকর। ঠিক দুনিয়া, আলো বাতাস, দুনিয়া হায়াত আমার দরকার, নাহলে আমি ইবাদত করবো কেমনি? আমি যদি নাই বাঁচলাম তো আমি বন্দেগী করবো কেমনি? আমি যদি সুস্থতাই না পাই আমি আল্লাহর ইবাদত করবো কেমনি? তো দুনিয়া দরকার, দুনিয়া দরকার, কিন্তু ওই নৌকার নিচে পানি যে দূর দরকার, এই দূর দরকার।
নৌকার ভিতরে যদি পানি ঢুকে যেমন নৌকা ডুবে যায়, কলিজার ভিতরে যদি দুনিয়া ঢুকে যায় তো বান্দা ডুবে যায়, বান্দা ডুবে যায়। এই জন্য আল্লাহ বলছে কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, তোমরা তো আসলে দুনিয়াটারে কলিজার ভিতরে ঢুকে গেছো, দরকার ছিল না তো এত। দুনিয়া তো আসবেই, হায়াত যাকে আল্লাহ দিছে রিজিক তার জন্য বরাদ্দ রাখছে। যা কার কতজন সন্তান হবে সেটা কি আল্লাহর ফয়সালা ছাড়া না আমাদের নিজস্ব সিদ্ধান্ত? তো তাইলে কোন বিষয়টা? এটা তো একটা সহজ বিষয়। দুনিয়া যার যেটুকু হবে এ তো আসবেই, এটা নিয়ে তো কামড়াকামড়ির কি আছে, কারাকারির কি আছে? এত মিথ্যা, এত চুরি, এত ওজনে কম দেওয়া, এত সুদ, এত কিস্তি, কি দরকার বাবা? কি দরকার? কষ্ট মষ্টে কোনো রকম হালালের উপরে থাইকা একটু কষ্ট করে হলেও দুনিয়া পার করে দিলেই তো হলো। এই দেখতে দেখতেই তো দুনিয়া পার হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা স্বীকার করো আর নাই করো, হাসরের ময়দানে কিন্তু তোমরা দাঁড়াইতেই হবে। হবিনি কন্ত? মনে করেন সরকারের আইন জানে না কেউ, এই কারণে তার কোনো অপরাধ হইলে তারে তো আর ধরে না, না ধরবো গিলে তো আইন জানে না। কথা বলেন না, না আপনি আইন জানেন না কা, এটা তো আমনের বিষয়। পুলিশে যদি ধরে আর আমি যদি বলি আমি তো আইন জানি না, তো তাহলে এতে ছেড়ে দিই পুলিশ নাকি? তো আমি আপনি যদি বুঝি কিংবা নাও বুঝি, মানি কিংবা নাও মানি, গুরুত্ব দেই বা না দেই, খোদার কসম হাসরের ময়দান হবেই হবে, বিচারের ময়দান হবেই হবে। হবে কি না? আল্লাহ বলেন সেই বিচারের মাঠে মানুষগুলোর অবস্থা হবে দুইটা। কয়টা? বুজুহুন ইয়াউমাইদিন নাযিরাহ, কিছু মানুষের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, হাস্যোজ্জ্বল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে আছে, আল্লাহ বলেন হাসরের ময়দানের একদিন হবে 50,000 বছর। কয় হাজার বছর? 50,000 বুঝছেন তো? আপনার আব্বার হায়াত একত্র করলেই তো 50,000। আপনার 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে হিসাব করেন, 60 করে মিলান। রব্বুল আলামিন বলেন 50,000 বছর হবে হাসরের ময়দানের একদিন। কিন্তু মজার বিষয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর প্রিয় বান্দা নেককার মুমিন বান্দার জন্য এই লম্বা সময়টা মনে হবে এক নামাজের ফরজের যেই 4 রাকাত বা 2 রাকাত আদায় করতে যেটুকু সময় সেই পরিমাণ। আর নাফরমানের কাছে মনে হবে এমনিতেই তো 50,000 বছর, কিন্তু কষ্ট, পেরেশানি, দুঃখের রাত দিন তো আরো লক্ষ কোটি বছর। দুনিয়াতেও তো এমন, দুনিয়াতেও তো যখন কোনো পেরেশানি, অস্থিরতা, দুঃখ, যন্ত্রণা, কোনো ব্যথার সময়টা তখন তো 1 মিনিটও 1000 মিনিট। তো এমনিতেই তো 50,000 বছর, কিন্তু দুঃখ বেদনার মুহূর্তে সেটা হয়ে যাবে আবার কত কোটি বছর। 2 মিনিটের জ্যামেও তো সহ্য হয় না, রাস্তার জ্যাম। হাসরের ময়দানের গরম সহ্য হবে কেমন বলেন না বাবা? গাড়ির জ্যাম বাজলে এক এক অটো, সিএনজি গাড়ি, পিকআপ কি করে একের সেরাবেরা বানায় এমনি এদিকে ওদিক দিয়ে যে জ্যাম দিয়া ফাঁক ফাঁক। কারণ কারো একটা মিনিট সহ্য হইতেছে না, কোনো না কোনো ফাঁক দিয়ে নিয়ে আমি বাইর হয়ে যাইতে পারি। কিন্তু 50,000 বছরের জন্য যদি বন্ধু হাসরের ময়দানে নাফরমান তোমারে দাঁড়ায় থাকতে হয়, তুমি কেমনি দাঁড়ায় থাকবে? বলো ভাইয়া, কেমনি দাঁড়াইবেন? বাবা বলেন কেমনি দাঁড়াইবেন? আমি দাঁড়াবো কেমনি? আপনি দাঁড়াবেন। ওয়াজুহুন ইয়াউমাইদিন নাযিরাহ, আল্লাহ জন্য বলেন সেদিন কিছু বান্দার চেহারা থাকবে হাস্যোজ্জ্বল। ওই মাওলানাকে নিয়ে আসো। ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই হাস্যোজ্জ্বল চেহারার মানুষগুলো সরাসরি রব্বুল আলামিনকে সচক্ষে দেখতে থাকবে। একে তো টেনশন ফ্রি, হাস্যোজ্জ্বল,
সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার মিলতে থাকবে। সরাসরি এই চোখে আল্লাহকে বলে কেরম দেখবো, কেমন দেখবো? আপনি আমার লগে থাকেন, আমি আপনার লগে থাকুন, একসাথে দেখব। কথা বলেন না কেন? চলেন নিয়ত করি, একসাথে দেখব। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একসাথে দেখব। আল্লাহকে দেখার মজা তাফসীরের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। গোটা জান্নাত ভোগ করার পরেও বান্দা আল্লাহকে যখন দেখবে, খোদার কসম জান্নাতি বান্দা বলবে, আল্লাহ আপনার দিদারের 1 সেকেন্ড গোটা জান্নাতের সমস্ত নিয়ামতের চাইতো কোটি কোটি গুণে ঊর্ধ্বে, কোটি কোটি গুণে। রাসূলের দিদার, আল্লাহ পাকের দিদার। এক সাহাবী, হাবশী সাহাবী বলছিলেন, ইয়া রাসূল আল্লাহ, আমি তো দুনিয়াতে প্রতিনিয়ত আপনাকে দেখতে পাই, আমার যদি আখিরাতে আল্লাহ তাআলা কোনো জান্নাত দেয়, আর আপনারা তো অনেক উঁচা জান্নাত দিবে, আমি আপনারে দেখব কেমনে? তখন তো আমি জান্নাতে থেকেও আরাম পাবো না। আল্লাহ তাআলা বলছে, যদি পুরা অনুসরণ করে বলে দাও বন্ধু আপনার সাথেই সে জান্নাতে পড়বে। এই জন্য দয়া করে ফিকির করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াজুহ, এদিক দিয়ে বসো মামা, ওয়াজুহুন ইয়াওমাইদিন বাসিরাহ। এই আল্লাহ বলেন দ্বিতীয় শেষ কথা, আল্লাহ বলেন কিছু মানুষের চেহারা তো থাকবে হাস্যোজ্জ্বল, প্রফুল্ল, চিন্তামুক্ত, তার আল্লাহ তাআলার দিদার লাভ করবে। আর ওয়াজুহুন ইয়াওমাইদিন বাসিরা, ছেলেরা শুনো, ভাইয়া বাবা শুনেন, আল্লাহ বলছেন কিছু মানুষের চেহারা থাকবে বিমর্ষ, মলিন, মলিন চেহারা, পেরেশানগ্রস্ত চেহারা। কি নিয়ে পেরেশান? তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। এই শেষ আয়াত আল্লাহ বলে নাফরমান, পাপী, আল্লাহর অবাধ্য, জীবনভর যে নাফরমানি করেছে, হাসরের ময়দানে তার চেহারাটা থাকবে বিমর্ষ, মলিন। কেন? আল্লাহ বলেন সে বুঝে ফেলবে, সে জানে আজকে হাসরের ময়দানে আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি তার কোমরটা ভাঙা ফেলবে। আন ইউফআলা বিহা ফাকিরা, কোমর ভাঙা ফেলবে। খোদার কসম, এটা কোরআন। আল্লাহ বলে নাফরমান, তোর হাড্ডি কোমর পুরা করে ফেলবে, কোমর ভাঙা ফেলবে। এই জন্য মাতবুরি, অহংকারী, দুনিয়ার লোভ, ব্যস্ত হইয়েন না, ব্যস্ত হইয়েন না। সবাই ভাবেন, সবাই ফিকির করেন, আমিও আপনিও। তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। আল্লাহ তাআলা বলে নাফরমান বুঝে ফেলবে আজকে আল্লাহর আযাব আমার কোমর ভাঙা ফেলবে, কোমর ভাঙা ফেলবে। হ্যাঁ, হাসরের ময়দানে আজকে বেইজ্জতি হবে। এই জন্য আমরা প্রত্যেকেই আজকে এই নিয়ত করবো ইনশাআল্লাহ যে আমরা আখিরাতকে ভুলবো না, আমরা আখিরাতকে ভুলবো না। সব ছেলেদের কাছে অনুরোধ, ভাই নামাজ পড়ো, চেহারাটা সুন্দর করো। তুমি মুসলমান, আরেকবার ভেবো, তোমার আল্লাহ আছে, তোমার রাসূল আছে, তোমার কোরআন আছে, তোমার ইসলাম আছে। 4টি শ্রেষ্ঠতম নিয়ামত। আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সর্বশ্রেষ্ঠ। এই চারটাই সেরা। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ, আমাদের ইসলাম কি সর্বশ্রেষ্ঠ। 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? সে বরবাদ হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে জাহান্নামী হবে কেন? সে বরবাদ হবে কেন? এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ, বয়স্ক, জওয়ান, মা বোন, সবার কাছে অনুরোধ, চলেন আমরা আখিরাতের ভয়ে, আখিরাতের ফিকিরে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুম পালন, নিজের উপার্জন হালাল করা, আখলাক চরিত্র সুন্দর করা চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাই নওজওয়ানরা, বাবারা কষ্ট করে বসছেন আপনারা গরমের মধ্যে, আমার অনুরোধ রইল, আমি আবারও বলতেছি, মৌলানা সাহেব এখানে এসেছেন, হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করলাম, দয়া করে আপনারা উঠবেন না,
মেহেরবানি করে আমার সাথে মুসাফার জন্য ভিড়াভিড়ি করবেন না। আমি কারোর সাথে মুসাফা করব না, সাফ কথা। এজন্য দয়া করে ছেলেরাও কেউ না উঠা মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে মৌলানা সাহেব কথা বলবেন। এরপরে কিছুক্ষণ শুনে ইনশাআল্লাহ দোয়া করে, ছেলেরা কষ্ট করে মাহফিলের আয়োজন করছেন, বৃষ্টি মুখর না হলে আরো বড় ইন্তজাম হইতো। তো আলহামদুলিল্লাহ যেটুকু হইছেন আল্লাহ তাআলা এর মধ্যেই বরকত দান করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন, আমিন। সুবহান।